নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 বা ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ আজকের ক্লাসে আমি সম্পূর্ণ এবং বিস্তারিত আলোচনা করব। সুতরাং ক্লাসটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। নাম্বার 1, শূন্যস্থান পূরণ করো 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, 100 মিনিট সমান ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট। তাহলে 100 মিনিটকে 7 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর হবে 1 ঘন্টা 40 মিনিট। নাম্বার খ, 19 গুণ ড্যাশ সমান 133। 19 গুণ 7 সমান 133। নাম্বার গ, 2324 সংখ্যাটি 3-এর প্রকৃত মান কত? 2324 সংখ্যাটি 3-এর প্রকৃত মান 3। নাম্বার ঘ, 7,0,8 সংখ্যা 3টি দ্বারা 3 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যাবে? 7,0,8 সংখ্যা 3টি দ্বারা 3 অঙ্কের 4টি সংখ্যা গঠন করা যাবে। নাম্বার উঙা, মানের অধক্রমে সাজাও। তো সঠিক উত্তর হবে যে নির্ণয় মানের অধক্রমে সাজাইয়া পাই 5,278, 4,235, 3,758 এবং 1,083। নাম্বার ছ, 12 ঘন্টা ঘড়িতে দুপুর 3টা 37 বাজলে 24 ঘন্টা ঘড়িতে কটা বাজবে? তো যেহেতু 24 ঘন্টা ঘড়িতে কটা বাজবে জিজ্ঞাসা করেছে, তাহলে 12 যোগ করো। তাহলে 12-র সাথে 3 যোগ করলে হবে 15, তাহলে 15টা 37। তার আগে লিখে দেবে দুপুর 15টা 37। নাম্বার 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 7 সমান 14। প্রথম প্রশ্ন অর্থাৎ নাম্বার ক, তোমাদের বিদ্যালয়ে 13 মে থেকে 9 জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি থাকবে। কতদিন তোমাদের গ্রীষ্মের ছুটি থাকবে? 13ই মে মাস হচ্ছে 31 দিন, তাহলে 31 বিয়োগ 12, 31 থেকে 12 বাদ দিলে হবে 19 দিন। আর জুন মাসে হচ্ছে 9 দিন, তাহলে 19 আর 9 যোগ করলে হবে 28 দিন। তো সঠিক উত্তর হবে 28 দিন আমাদের গ্রীষ্মের ছুটি থাকবে। নাম্বার খ, তোমরা 4 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবে। 25 টাকা মুড়ি, 32 টাকা চানাচুর, 7 টাকা পেঁয়াজ, 12 টাকার সিঙ্গারা কিনলে। তবে তোমরা প্রত্যেকে গড়ে কত টাকা করে তুলবে? তাহলে প্রথমে আমাকে 4টে সংখ্যা যোগ করব, অর্থাৎ 25 যোগ 32 যোগ 7 যোগ 13। 4টে সংখ্যা যোগ করলে সঠিক উত্তর হবে কত? 76। এই 76 সংখ্যাকে অর্থাৎ 76 টাকাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে সঠিক উত্তর হবে 19। তাহলে প্রত্যেকে অর্থাৎ আমরা 19 টাকা করে তুলব। তাহলে গড়ে কত টাকা করে তুলব? না, 19 টাকা করে তুলব। নাম্বার গ, মিতালির পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালির পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল হিসাব করি। আমাকে প্রথমে জানতে হবে 1 ডজন মানে হচ্ছে 12টি, এবং তাহলে কি করব না, ওই 12 সংখ্যাটি দিয়ে 756কে ভাগ করব। তাহলে 756কে 12 দিয়ে ভাগ করলে হবে 63টি। তাহলে উত্তর লিখব যে মিতালির পিসি 63টি ডজন কলা নিয়ে বাজারে গেল। নাম্বার ঘ, বিয়োগ করো। চলো পরের পেজে নাম্বার ঘ, বিয়োগ করো 202 কিগ্রা 25 গ্রাম বিয়োগ 75 কিগ্রা 75 গ্রাম। তাহলে 202 কিগ্রা 25 গ্রাম থেকে 75 কিগ্রা 75 গ্রামটাকে বাদ দেবো। 75 কিগ্রা 75 গ্রাম যদি বাদ দেওয়া হয় তাহলে দেখো উপরে 25 নিচে 75। তাহলে আমাকে প্রথমে কিগ্রার ঘর থেকে 1 কিগ্রা ধার নিতে হবে। আর যেহেতু আমরা জানি 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম আর 25 যোগ করলে হবে 1025। এই 1025 থেকে 75 বাদ দিলে হবে 950 গ্রাম। আর 202 কিগ্রা থেকে যেহেতু 1 কিগ্রা ধার দিলাম, তাহলে এখানে থাকবে 201। তাহলে 201 কিগ্রা থেকে 75 বাদ দিলে হবে 126। তো এখানে সঠিক উত্তর হবে 126 কিগ্রা 950 গ্রাম। নাম্বার উঙা, যোগ করো 3 কিমি 675 মিটার যোগ 5 কিমি 486 মিটার সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 3 কিমি 675 মিটার যোগ 5 কিমি 486 মিটার। এখানে 675 আর 486 যোগ করলে হবে 1161 মিটার। আর 5 আর 3 যোগ করলে হবে 8 কিমি। এখানে 1161 মিটারটাকে কিলোমিটারে পৌঁছাতে মানে ভাঙলে হবে 1000 যোগ 161 বাইরে লিখব মিটার। এখানে 161 মিটারটা বসে যাবে এবং এই 1000 মিটার সমান আমরা জানি 1 কিলোমিটার। তাহলে ছিল 8 কিলোমিটার, তাহলে 1 যোগ করে হয়ে যাবে 9 কিলোমিটার। তো সঠিক উত্তর হবে 9 কিলোমিটার 161 মিটার। নাম্বার চ, উৎপাদকের সাহায্যে গাছ তৈরি করো।
64। নাম্বার 6, তোমার কাছে 250 টাকা আছে, তা দিয়ে তুমি 20 টাকা দামে কতগুলো পেন কিনতে পারবে? তাহলে 20 দিয়ে 250কে ভাগ করতে হবে। 20 দিয়ে 250কে ভাগ করলে প্রথমে 20 25-এর মধ্যে একবার যাবে, 20 একে 20, তাই 25 থেকে 20 বাদ দিলে হবে 5, পাশে থাকা শূন্যটা নিচে নেমে এসে 50 হবে, 20 50-এর মধ্যে দুবার যাবে, 20 দিয়ে 40, 50 থেকে 40 বাদ দিলে হবে 10। তাহলে 20 টাকা দামে কতগুলো পেন কিনতে পারবো? না, 12টি পেন কিনতে পারবো। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করবে। একই সঙ্গে চ্যানেল নিতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।